একজন মুমিন বান্দা, একজন মুসলমান বান্দা যখন ইফতারের সামনে বসে যায়, হরেক আইটেমের খাবার তার সামনে উপস্থিত থাকে, সে খায় না আল্লাহ তাআলার যতক্ষণ পর্যন্ত হুকুম না আসে, মুয়াজ্জিনের কণ্ঠে যতক্ষণ পর্যন্ত আল্লাহু আকবার বলে আওয়াজ যতক্ষণ পর্যন্ত তার কানে না পৌঁছায়, ততক্ষণ পর্যন্ত সে খানা খায় না। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, দেখ আমার বান্দা বিভিন্ন খাবার সাজিয়ে সামনে বসে আছে, আমি হুকুম করি না বিদায় আমার হুকুম হচ্ছে না, এই জন্য সে খানা খাইতেছে না, তার ক্ষুধাও আছে, চাহিদাও আছে, এরপরও আমি আল্লাহ তাআলার হুকুম মেনে সে খানা খাইতেছে না। আমি তার এই কাজটাকে এত ভালোবাসলাম, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত কালিমাতুশ শুকর আদায় করছি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে, ভালো রেখে, দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে, অবসর করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের আগে শেষ জুমায়, অর্থাৎ শাবানের শেষ জুমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘরে সবার আগে আগে আসার এবং বসার মতো সুযোগ করে দিয়েছেন। এবং কোরআন হাদিসের আলোকে দু একটি কথা বলা এবং শুনবার জন্য আল্লাহ তাআলা সুন্দর এবং জান্নাতের একটি পরিবেশ আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে, মন থেকে ভালোবাসার সুর নিয়ে, ভালোবাসার টান নিয়ে গলাটা ছেড়ে দিয়ে চিৎকার করে বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দেখতে দেখতে একটি বৎসর আমাদের থেকে বিদায় নিয়ে নতুন ভাবে আরো একটি বৎসর, অর্থাৎ এক রমজান বিদায় নিয়ে আরেক রমজানের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে এখনো পর্যন্ত তার জমিনে টিকে থাকার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়েছেন। বহু মানুষ বিগত বছরে আমাদের আশেপাশে ছিল, আমাদের আত্মীয় স্বজন, অনেকে তারা আজকে নেই, কবরবাসী হয়ে গিয়েছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেখ, সবাই বলে আমিন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন গেল এক রমজানের পরে আরেক রমজানের শুরুতে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের মধ্যে বরকত দিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছেন। আল্লাহ যদি চায়, আল্লাহ যদি ইচ্ছা করে, ইনশাআল্লাহ এই রমজান মাসও আমাদের নসিবে থাকতে পারে। আল্লাহর কাছে এই কামনাই করব, আল্লাহ যেন 30টা বা 29টা রোজা যেটাই হোক, পুরো রমজান মাস যেন আমাদের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন, সবাই বলে আমিন। এই তো আগামীকাল অথবা পরশু ইনশাআল্লাহ আমরা রমজান মাস পেয়ে যাব যদি আল্লাহ তাআলা ইচ্ছা করেন। আমি আপনাদের সম্মুখে, আপনাদের খেদমতে এই জুমায় কোরআনী পাঠ থেকে 2 নম্বর সূরা, অর্থাৎ সূরা বাকারার 182-83 নম্বর আয়াতে কারিমার কিছু অংশ আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে প্রত্যেকটা মানুষকে, অর্থাৎ বিশেষ করে যারা ঈমানদার, যারা মুসলমান, এদেরকে আল্লাহ তাআলা মায়ার সুরে, মহাব্বতের সুরে, আপন একটা সুরে ডাক দিয়ে সবাইকে জানিয়ে দিচ্ছেন কি? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমি অনেক সময় আমার কথার মধ্যে বলে থাকি, দুনিয়ার মধ্যে যেমনি ভাবে আমরা আমাদের সন্তানদেরকে মাঝে মাঝে তাদের যেই নাম রাখা হয়েছে সেই নাম নিয়ে তাদেরকে আমরা ডাকি, আবার মাঝে মাঝে আমরা আমাদের সন্তানদেরকে তাদের নাম না, বরং তাদেরকে মায়ার নামে ডাকি। যেমনিভাবে আমরা আমাদের সন্তানকে ডাকি আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সত্তার, যেই যেই যার নাম রাখা হয়েছে সেই নাম নিয়ে আমরা তাদেরকে ডাকি। কখন? যখন আমরা স্বাভাবিক থাকি, হয়তো মন মেজাজ ভালো না, বা এমনি
আর মাঝে মাঝে সন্তানদেরকে বাবা বলে ডাকি, সোনা বলে ডাকি, ঠিক কিনা বলেন? তখন বোঝা যায় যে বাবার মনটা ভালো। মা যখন তার সন্তানকে বাবা সোনা কলিজা বলে ডাকে, তখন বুঝতে হয় যে বাবা মায়ের মনটা ভালো, যার কারণে আমার নাম নিয়ে না, বরং আমাকে মায়ার ডাকে, মহাব্বতের ডাকে আমার মা বাবা আমাকে ডাকতেছে, ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে আমরা সমষ্টিগতভাবে আমাদের একটা নাম হচ্ছে ইনসান। আমরা সবাই মানুষ। আমরা সবাই কি? আরো জোরে বলুন, কি? আমরা সবাই মানুষ, এটা হচ্ছে আমাদের নাম। আমরা ইনসান, এটা আমাদের জাতিগত নাম। এরপরেও আমাদের আরেকটা নাম আছে, মায়ার নাম, যেই নামটা শুধু আল্লাহ রাব্বুল আলামিন সেই নামটা ধরে আমাদেরকে ডাকেন। এই ডাকটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষদেরকে মাঝে মাঝে ঈমানদার বলে ডাক দেন, অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ। কোন কোন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, অর্থাৎ হে মানুষ সকল। অর্থাৎ এই মানুষের মধ্যে কাফের, মুশরিক, আস্তিক, নাস্তিক, মুসলিম, অমুসলিম সবাই শামিল। কিন্তু যখন আল্লাহ তাআলা পৃথকভাবে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ, তখন বুঝতে হয় আল্লাহ তাআলা খুব মায়া নিয়া, মহব্বত নিয়া, ভালোবাসা নিয়া তার প্রিয় বান্দাদেরকে ঈমানদার বলে ডাক দিতেছে। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই মায়ার নামটা নিয়ে, মুসলমান যারা, এদেরকে সেই মায়ার নামটা নিয়ে ডাক দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম অর্থাৎ রমজানকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ পড়ি। অর্থাৎ রমজানের যেই রোজা আছে, এই রোজাকে তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। আমরা বলতে পারি এই রোজাটা কি আমাদের জন্য শুধু ছিল বা আমাদের জন্য নির্ধারিত হয়েছে? আল্লাহ তাআলা বলেন যে না, তোমাদের উপরে প্রথম ফরজ করা হয় নাই, বরং তোমাদের আগেও, এই শেষ নবীর উম্মতের আগেও অন্যান্য উম্মতের উপরে রোজা ফরজ ছিল, কিন্তু তার নিয়মটা ব্যতিক্রম ছিল। আমরা যেরকম লাগাতার 30 দিন রোজা রাখি, তারা এরকমভাবে 30 দিন রোজা রাখতেন না। আল্লাহ তাআলা এই উত্তর দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্বে অন্যান্য মানুষের উপরে এই সিয়ামটা, এই রোজাটা ফরজ ছিল, ঠিক তদ্রূপভাবে এই রোজাটাকে আমি আল্লাহ তাআলা ভালোবেসে, মহব্বত করে আমি শেষ নবীর শেষ উম্মতের জন্য এই রোজাটাকে 30 দিন লাগাতার তাদের জন্য ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও ঈমানদারেরা, তোমরা শুনে রাখো, এই যে সামনের রমজান মাস আসতেছে, এই রমজান মাসকে আমি তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। অর্থাৎ রমজানের প্রত্যেকটা রোজা তোমাদের প্রত্যেকটা মুসলমানের জন্য আমি ফরজ করে দিয়েছি। তোমরা ভাবতে পারো এটা তোমাদের জন্য, এই রোজা তোমাদের থেকে শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, তোমাদের উপরে সর্বপ্রথম ফরজ করা হয় নাই। তোমাদের আগে যত উম্মত ছিল তাদের উপরে এই রোজাটা ফরজ ছিল, তবে নিয়মের মধ্যে কিছু ব্যবধান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাটাকে আমাদের জন্য কেন ফরজ করে দিয়েছেন, আল্লাহ তাআলা পরের অংশের মধ্যে গিয়ে সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রোজা কেন ফরজ করেছি? রোজা এই জন্য ফরজ করেছি যাতে করে তোমরা এই রোজার মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে তোমরা তাকওয়াবান হইতে পারো। তোমরা তাকওয়াবান হয়ে যেন আমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাইতে পারো। তাকওয়া অর্জন করলে আল্লাহর নিকটে যাওয়া যাবে। যার মধ্যে তাকওয়া নাই সে আল্লাহর নিকটে যেতে পারে না। যার ভিতরে যত বেশি তাকওয়া, আল্লাহ তাআলা এই তাকওয়ার বদৌলতে তাকে তত আল্লাহ তাআলার নিকটে নিয়ে যায়। শুধু তাই নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হয়ে যায়, আল্লাহ তাআলা তার কাছে চলে আসে। সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন আমাদেরকে? তুমি আল্লাহর জন্য এক হাত আগাও, আল্লাহ তাআলা তার কুদরতি দুই হাত তোমার জন্য আগিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তুমি আল্লাহর জন্য এক কদম অগ্রসর হও, আল্লাহ তাআলা তোমার জন্য তার কুদরতি দুই কদম তোমার জন্য বাড়িয়ে দিবেন। শুধু তাই নয়, কোন বান্দা আল্লাহর জন্য যদি হেঁটে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তার জন্য দৌড়ে আসতে থাকে। সুবহানাল্লাহ। তো তাকওয়া যার যত বেশি, আল্লাহ তাআলা তাকে তত বেশি নিকটে নিয়ে যায়। তখন ওই বান্দা যখন আল্লাহর প্রিয় হয়ে যায়, আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাআলা তাকে তাই দান করে দেন। সুবহানাল্লাহ। এক পিসাব সে চিন্তা করলো যে সামনে রমজান মাস আসতেছে, আমি দুনিয়াবি কোনো কাজ কর্ম করব না, দুনিয়াবি সমস্ত ব্যস্ততা থেকে নিজেকে ফারক করে রমজান মাসটা এবং রমজানের আরো 10 দিন বাড়িয়ে অর্থাৎ 40 দিন আমি এমনভাবে থাকব যাতে করে দুনিয়ার কোনো মায়া, দুনিয়ার কোনো গান্দিগি যেন আমাকে স্পর্শ না করতে পারে। আমি যেন শুধু আল্লাহ তাআলার ধ্যানে মশগুল থাকতে পারি, আল্লাহর ইবাদত যেন করতে পারি। এই জন্য তার মুরিদান যারা ছিলেন তাদেরকে বললেন যে আমার জন্য একটা গর্ত খনন করো, যাতে করে এই গর্তের মধ্যে আমি খাবার দাবার নিয়ে সমস্ত কিছু ইন্তজাম করে দাও, সেখানে গিয়ে আমি অবস্থান করব, আমাকে কেউ তোমরা ডিস্টার্ব করবা না, যন্ত্রণা করবা না। যেই কথা সেই কাজ। ওই পীর সাহেবের জন্য, ওই বুজুর্গের জন্য, আল্লাহওয়ালার জন্য মানুষেরা একটা গর্ত খনন করে দিলেন, যেই গর্তের মধ্যে থাকা যায়। তখন সেই গর্তের মধ্যে চলে গেলেন এবং বলে গেলেন, এই যে বড় বড় পাথরগুলো আছে, এই পাথরগুলো দিয়ে গর্তের মুখটা তোমরা সবাই বন্ধ করে দিবা। এমন ভারী পাথর, যেই পাথর যদি সরাতে হয় 3-4টা হাতি মিলে এই পাথরটাকে সরাইতে পারবে কিনা সন্দেহ। তখন ওই পাথরটা এত ভারী একটা পাথর, 50-60 জন মিলে এই পাথরটা সবাই ধরে একসাথে ধরে ওই গুহার মুখটাকে বন্ধ করে দিয়েছে। 1 দিন 2 দিন 3 দিন এরকম ভাবে যেতে যেতে যখন 40 দিন হয়ে যায়, তখন দেখে যে মনের মধ্যে একটা শান্তি চলে আসছে। ওই বুজুর্গ দেখতেছেন তার ভিতরে একটা প্রশান্তি চলে আসছে, কারণ সে দুনিয়ার সব কিছু ত্যাগ করে দিয়ে শুধু আল্লাহ তাআলার ধ্যানে মশগুল ছিলেন এবং আল্লাহর ইবাদত করেছেন। দুনিয়ার কোনো গুনাহ তাকে স্পর্শ করে নাই, দুনিয়ার কোনো শগুল, কোনো ব্যস্ততা তাকে স্পর্শ করে নাই, দুনিয়ার কোনো মহাব্বত তার ভিতরে জন্মাই নাই। সে দেখতেছে 40 দিন পার হওয়ার পরে তার ভিতরে একটা প্রশান্তি চলে আসছে। আমরাও যারা আছি দেখবেন অনেক সময় নামাজ পড়ে গেলে ভিতরে একটা আনন্দ লাগে, কাউরে উপকার করতে পারলে অনেক সময় দেখা যায় যে ভিতরে একটা তৃপ্তি আসে, একটা নেক করলে, দোয়া করে গেলে যে ভিতরে একটা আনন্দ, কেমন যেন একটা উল্লাস চলে আসে, তার ভিতরে এরকম একটা আনন্দ চলে আসছে। তখন সে এখন বের হওয়ার চিন্তা করতেছে, কিন্তু পাথর যেই ভারী 50-60 জন মিলে এই গুহার পাথরটাকে বন্ধ করে দিয়েছে। তখন সে চিন্তা করলো যে আমি আল্লাহ তাআলার ইবাদত করেছি, যে আল্লাহর জন্য আমি আমার এই গুহার মুখকে পাথর দিয়ে, ভারী পাথর দিয়ে বন্ধ করে দিয়েছি, সেই আল্লাহর নাম নিয়ে আমি এই পাথরটাকে সরাতে পারবো।
তখন সে আল্লাহর নাম নিয়ে পাথরটাকে ভেবে ধাক্কা দেয়, সাথে সাথে যেই পাথর 50-60 জন মিলে সরাতে কষ্ট হয়ে যায়, তার একার হাতে সেই পাথর ছিটকে অন্য দূরে গিয়ে চলে যায়। সুবহানাল্লাহ। এটা কিসের কারণে? এটা শুধু তার তাকওয়া অর্জন হওয়ার কারণে। তার মধ্যে আল্লাহ তাআলার ভয় কাজ করেছে, সে আল্লাহ তাকওয়া অর্জন করেছে, বিধায় আল্লাহ তাআলার প্রিয় হয়ে গেছে। আর আল্লাহর প্রিয় যারা হয়, আল্লাহ তাআলা ওই প্রিয়দের সব জায়গায় সমস্ত কাজকে তাদের জন্য সহজ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি রমজানকে দিয়েছি তোমাদের উপরে, রমজানের মাসটাকে তোমাদের জন্য ফরজ করে দিয়েছি, যাতে করে তোমরা তাকওয়াবান হইতে পারো। তাকওয়াবান যখন হইবা, তখন তোমরা সকলে আমার প্রিয় বান্দা হয়ে যাইবা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা হয়তো জিজ্ঞাসা করতে পারি যে এই রমজানের রোজাটা আমরা কি বছর ভরে রাখবো? আল্লাহ তাআলা বলেন যে না না, একটা বছর শেষ হয় 12 মাসে। 12 মাস তোমার রমজানের রোজা রাখা দরকার নাই। 11 মাস তুমি খাবার খাইবা, সব কিছু করবা। শুধু একটা মাস আমি আল্লাহর জন্য তুমি ছেড়ে দাও। আমি আল্লাহ তোমাকে যেইভাবে চলার জন্য বলেছি এইভাবে যদি তুমি চলতে পারো, এবং সাথে সাথে আরো 6টা রোজা যদি অ্যাড করতে পারো, সারা বছর রোজা রাখলে যেই সওয়াব, আল্লাহ তাআলা সেই সওয়াব আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। আইয়ামা মা'দুদা, আল্লাহ তাআলা বলে সারা বছর রোজা রাখার দরকার নাই। আইয়ামা মা'দুদা, নির্দিষ্ট কয়েকটা দিন তোমরা রোজা রাখো। রমজান মাস যখন আসে, পহেলা রমজান থেকে শুরু করো, 29টা হোক 30টা হোক, সবগুলো রোজা। এই মাস একটা মাস তোমরা রোজা রাখো। রোজাটা হচ্ছে আমাদের প্রত্যেকের জন্য একটা হসপিটালের মতো। কিসের মতো? কিসের মতো? হসপিটালের মতো। কি রোজাটা? এই রমজান মাসটা আমাদের জন্য একটা হসপিটালের মতো। হসপিটালে মানুষ কখন যায়? যখন অসুস্থ হয়। হসপিটালে কখন যায়? অসুস্থ হয়। ডাক্তার কখন দেখায়? যখন মানুষ অসুস্থ হয়। অসুস্থ হওয়ার পরে যখন আর টিকতে পারে না, শেষ পর্যায়ে সে আর ফার্মেসির ওষুধ খেয়ে তার ভালো লাগতেছে না, সে আরাম পাচ্ছে না, তখনই সে ডাক্তারের শরণাপন্ন হয়। হয়তো ডাক্তার তাকে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 মাস 2 মাস 6 মাস পর্যন্ত মানুষ হসপিটালের মধ্যে আইসিইউর মধ্যে ভর্তি থাকে। ঠিক কিনা বলেন? আমরা 11 মাস যে কাটাই, এই 11 মাস কাটানোর কারণে আমাদের কলবের মধ্যে অনেক রোগ জমে যায়। গুনাহ করতে 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 অনেক রোগ জমে যায়। যেমনিভাবে মানুষ শারীরিকভাবে অসুস্থ হয় উল্টাপাল্টা চলার কারণে, সবসময় তৈলাক্ত জিনিস খায়, সবসময় চিনি বেশি খায়, মানুষের শরীরের মধ্যে রোগ ধরে। কি ধরে? রোগ ধরে কিসের থেকে? খাদ্য থেকে। রোগ ধরে কিসের থেকে? পরিবেশ যদি বান্ধব না হয়, তখন মানুষের শরীরের মধ্যে বিভিন্ন রোগ বাসা নেয়। তখন এই রোগকে সারানোর জন্য সে ডাক্তারের শরণাপন্ন হয়। কারো ডায়াবেটিক্স হয়ে যায়, কারো ক্যান্সার হয়ে যায়, কারো লিভার নষ্ট হয়ে যায়, কারো কিডনি নষ্ট হয়ে যায়, কারো রক্তের মধ্যে সমস্যা চলে আসে। ঠিক কিনা বলেন? যার কারণে মানুষ হসপিটালে যায়, ডাক্তারের শরণাপন্ন হয়। মানুষ উল্টাপাল্টা চলার কারণে ডাক্তার তাকে কি করে? তাকে হয়তো যদি ভর্তি করা লাগে ভর্তি করা, তখন তাকে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দিয়ে তাকে কিছু নিয়ম কানুন দিয়ে দেয় যে আপনি চিনি খেতে পারবেন না, আপনি গরুর গোশত খেতে পারবেন না, যদিও খান এক টুকরা খাবেন। কারোর জন্য সম্পূর্ণ নিষেধ করে দেয়, কারোর জন্য খাবার আইটেম করে দেয় শুধু সবজি খাবেন, যতদিন বাঁচবেন শুধু সবজি খাবেন, সারা জীবনের জন্য আপনার এই খাবারগুলো নিষেধ। এরকম করে দেয় কি দেয় না? ঠিক তদ্রূপভাবে রমজান যখন আসে, আমাদের এই কলবটাকে রোগ মুক্ত করার জন্য, এটাকে সুস্থ করার জন্য এই রমজান মাস আমাদের জন্য হসপিটাল হয়ে আসে, ডাক্তার হয়ে আসে। আল্লাহ তাআলা আমাদের জন্য এটাকে ডাক্তার বানিয়ে, হসপিটাল বানিয়ে আমাদের কাছে আল্লাহ তাআলা প্রেরণ করেন। যারাই ভর্তি হয়, যারাই এই ডাক্তার দেখায় এবং ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী যদি নিজের জীবনকে সে পরিচালনা করে, তাহলে সে
আরো 11টি মাস সে সুস্থতার সহিত এবং ভালোভাবে সবার কাছে গ্রহণযোগ্য হয়ে আল্লাহ তাআলা তাকে সুস্থ বানিয়ে, অর্থাৎ রোগের সমস্ত রোগ তাকে দূর করে দিবেন। আল্লাহ তাআলা তাকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আমরা হচ্ছি দুইটা জিনিসের সমানে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, এক শরীর, আরেকটা হচ্ছে যে আমাদের আত্মা। শরীরের মধ্যে যেমনি ভাবে রোগ হয়, ঠিক তদ্রুপ ভাবে আত্মা অর্থাৎ কলবের মধ্যে আমাদের রোগ হয়। কলবের রোগ সারানোর জন্য আল্লাহ তাআলা এই রমজান মাসকে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ফরেজগার হইতে পারো, মুত্তাকি হইতে পারো। যেই সমস্ত রোগগুলা তোমাদের অন্তরের মধ্যে লাগতে 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 কলবটা কালো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এই রমজানের উসিলা করে তোমরা চিকিৎসা করো এই কলবের, আমি আল্লাহ তাআলা তোমাদের কলবকে সুস্থ করে দেব। সুবহানাল্লাহ। আর কলব সুস্থ নিয়ে যখন কোনো বান্দা দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সেই কবরটাকে তার জন্য জান্নাতের বাগিচা বানায় দেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই হসপিটালের মধ্যে এই ডাক্তারে দেখানোর জন্য তোমাদেরকে সারা বছর ঘোরাঘুরি করার কোনো দরকার নাই। সারা বছর তোমাদের ঘোরার দরকার নাই। হসপিটালের মধ্যে মাসকে মাস তোমার, রমজান নামক হসপিটালের মধ্যে মাসকে মাস তোমার ভর্তি হওয়ার কোনো দরকার নাই। সারা বছর ভর্তি থাকার কোনো দরকার নাই। বরং একটা মাস, 1 থেকে 29 অথবা 30টা দিন তোমরা এই রমজান নামক হসপিটালের মধ্যে ভর্তি থাকো, এবং যেই প্রেসক্রিপশনগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে সেই প্রেসক্রিপশন মেনে মেনে তোমরা চলো। তাহলে আমি আল্লাহ তাআলা তোমরা 11 মাস যেই সমস্ত গুনাহগুলো করেছো, সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। সুবহানাল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? রমজানের সবগুলো রোজা রাখতে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের হায়াতের মধ্যে বরকত দেখ, সবাই বলে আমিন। সবগুলো রোজা যথাযথভাবে হক আদায় করে রাখার তৌফিক দান করুন, বলুন আমিন। হাত নামাও। তাহলে রমজান মাস কি? হসপিটাল। আর এই রমজান মাস হসপিটালে ভর্তি হলে ডাক্তার যেইভাবে আপনাকে প্রেসক্রিপশন দিবেন, যেইভাবে চলতে বলবেন, যেই যেই খাবার খেতে বলবেন, সেইভাবে আমি চলবো ইনশাআল্লাহ। তাহলে সমস্ত কলবের রোগ থেকে যিনি আমাদেরকে আরোগ্য দান করবেন এবং আমাদের গুনাহগুলোকে যিনি মাফ করে দিবেন, তিনি কে? আল্লাহ। তাহলে এই হসপিটালের মধ্যে ভর্তি কয়দিন? 29 অথবা 30 দিন। কয়দিন? 29 অথবা 30 দিন। কষ্ট করে, একটু মুজাহাদা করে, আজকেই হিম্মত করেন। বিগত বছরগুলোতে যা কিছু করেছি, অনেক কিছু করেছি। হয়তো রমজানের রোজা একটা রাখছি, আরেকটা রাখি নাই, 15টা রাখছি, 30টা রাখি নাই, কেউ 20টা রাখছেন, কেউ আবার 28টা রাখছেন, 2টা ভাঙছেন। এই রমজানে যেন এই জিনিসটা না হয়। অনেকে এমনও আছেন যে রমজানের রোজা রাখে, সময় কাটে না, মোবাইল একখান বের করে সারাদিন মোবাইলে নাটক, সিনেমা, খেলা, গেমস, অনেক কিছু আমরা এইভাবে সময় কাটায় দিই। তাহলে আপনার হসপিটালে ভর্তি হইলেন ঠিক, কিন্তু ডাক্তার আপনাকে যেভাবে চলতে বলছে আপনি সেইভাবে চললেন না, আপনার রোগ ভালো হবে না? শব্দ শুই না আমার দিলটা বলল না। হসপিটালে ভর্তি হওয়ার পরে ডাক্তার যেভাবে চলার জন্য বলছেন সেভাবে যদি না চলেন, ওষুধ যদি সেভাবে সেবন না করেন, আপনি সুস্থ হবেন? ঠিক তদ্রুপভাবে রোজা রাখলাম, রোজা নামক হসপিটালে ভর্তি হলাম, কিন্তু রমজানের রোজাটা যেভাবে পালন করতে হয়, যেভাবে চলতে হয়, সেভাবে যদি না চলি, তাহলে আমাদের কলবের রোগ ভালো হবে? আমাদের গুনাহ মাফ হবে? হবে না। এই জন্য রমজান মাস কিভাবে কাটাতে হয়, গুনাহ করে যদি কাটাই, শুধু রোজা রাখলাম আর সব পাপ কাজ করলাম। রোজা রাখলাম, সময়টা কাটাইলাম বেহুদা, অহেতুক। কোরআন তেলাওয়াত নাই, জিকির নাই, চোখের হেফাজত নাই, ব্যবসার মধ্যে সততা নাই, মানুষের সাথে ভালো ব্যবহার নাই, দান সদকা নাই, নামাজ নাই, তারাবি নাই। তাহলে আমার রোগ ভালো হবে না, তাহলে আমার গুনাহ মাফ হবে না। শুধু এতটুকু হবে, না খেয়ে থাকার, শুধু এটা হবে যে না খেয়ে থাকলাম।
শুধু হসপিটালে ভর্তি হইলাম, কিন্তু রোগ ভালো হবে না। ওইটা যেরকম ভাবে বুঝছেন যে আমি অসুস্থ, এর হসপিটালে ভর্তি হলাম, সবকিছু নিয়ম মাফিক যদি না চলি আমি সুস্থ হব না, এটাও মানতে হবে। রমজান নামক হসপিটালে ভর্তি হয়ে যদি প্রেসক্রিপশন অনুযায়ী যদি না চলি, তাহলে আমার গুনাহ মাফ হবে না, আমার রোগও ভালো হবে না। শুধু এতটুকুই হবে, হসপিটালে ভর্তি হইলাম আর সময় শেষ হলো, বাড়িতে চলে আসলাম, আমার এই রোগ নিয়েই মরতে হবে। এই জন্য মোহতারাম হাজিরিন, যেহেতু রমজান মাস চলেই আসছে, এই রমজান মাস কেউ সামনে রেখে এতটুকু হিম্মত করি যে ইনশাল্লাহ আমি এই রমজান থেকে নামাজ ধরবো, একদম ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব। আল্লাহ তো সবই দেখেন, মানুষের আড়াল হইলেন তো কি হয়েছে, কিন্তু আল্লাহর আড়াল তো হইতে পারলেন না। আল্লাহ তো আপনাকে ঠিকই দেখতেছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, এটা আমাদের কাছে সব সময় আসবে না। এমন হইতে পারে আগামী বছরে এই রমজান আমার নসিবে নাই, এটাকেই শেষ ভেবে হয়তো আমার জীবনের জন্য শেষ রমজান, এটা ভেবে এই রমজানের রোজাগুলো যেন সঠিকভাবে আদায় হয়, গুনাহমুক্ত যেন রোজা হয়। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা শরীয়ত কত সহজ করে দিয়েছেন আমাদের জন্য। আল্লাহ তাআলা বলেন সারা বছর রোজা রাখার দরকার নাই, আইয়ামাম মাদুদাত। এরপরেও যদি ফামান কানা মিনকুম মারিজন, তোমাদের মধ্যে একান্তই কেউ যদি বেশি অসুস্থ থাকে, অনেক অসুস্থ, রোজা রাখার মতো কোনো সামর্থ্য নাই, সে পারবে না, আও আলা সাফার, অথবা এমন সফরে আছে, সফরের মধ্যে রোজা করা সম্ভব না। এই হুকুমটা আসলে আগের যুগে ঠিক ছিল। আগে তো মানুষ পায়ে হেঁটে মাইলকে মাইল তারা সফর করত, কিন্তু আমরা এখন এক দেশ থেকে আরেক দেশে চলে যাই 5 ঘন্টা 6 ঘন্টার মধ্যে, ঠিক কিনা বলেন? আর কেমনে যাই? আরামে এসির মধ্যে বসে। তাহলে আমাদের রোজা রাখতে, সফরের মধ্যে রোজা রাখতে আমাদের কোনো প্রতিবন্ধকতা নেই। হ্যাঁ, যদি আপনি এমন অসুস্থ হন যে রোজা আপনার রাখা সম্ভবই না, আপনার জান চলে যাবে, অথবা আপনি বেশি অসুস্থ হয়ে যাবেন, আল্লাহ তাআলা বলেন লা ইকরাহা ফিদ্দীন, তোমার উপরে কোনো চাপাচাপি নাই, কোনো বাধা বিপত্তি নাই। তাহলে তুমি কি করবা? আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যদি তুমি পারো অন্য সময় তুমি এই রোজাগুলো কাজা করে নাও, অথবা তুমি কি করো, প্রত্যেকটা রোজার জন্য তুমি ফিদিয়া দিয়ে দাও। তুমি প্রত্যেকটা রোজার জন্য একজন গরিব মিসকিন এদের খাবারের ব্যবস্থা তুমি করে দাও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও বলতেছেন, এরপরেও যদি তোমরা সঠিকভাবে, তোমরা যদি চেষ্টা করে রোজা রাখতে পারো, তোমরা যদি সুন্দরভাবে রোজা রাখতে পারো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলতেছেন, রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ তাআলা 2টা খুশি রেখেছেন। কয়টা খুশি? কয়টা? রোজাদার, প্রত্যেকটা রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টা খুশি রেখেছেন। ফারহাতুন ইনদা ফিতরিহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের জন্য 2টা খুশি আল্লাহ তাআলা রেখেছেন। 1 নাম্বার খুশি হচ্ছে সারাদিন রোজা রেখে যখন একজন মুমিন বান্দা, একজন মুসলমান বান্দা যখন ইফতারের সামনে বসে যায়, হরেক আইটেমের খাবার তার সামনে উপস্থিত থাকে, সে খায় না আল্লাহ তাআলার যতক্ষণ পর্যন্ত হুকুম না আসে, মুয়াজ্জিনের কণ্ঠে যতক্ষণ পর্যন্ত আল্লাহু আকবার বলে আওয়াজ যতক্ষণ পর্যন্ত তার কানে না পৌঁছায়, ততক্ষণ পর্যন্ত সে খানা খায় না। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, দেখ আমার বান্দা বিভিন্ন খাবার সাজিয়ে সামনে বসে আছে, আমি হুকুম করি না বিদায় আমার হুকুম হচ্ছে না, এই জন্য সে খানা খাইতেছে না, তার ক্ষুধাও আছে, চাহিদাও আছে, এরপরও আমি আল্লাহ তাআলার হুকুম মেনে সে খানা খাইতেছে না। আমি তার এই কাজটাকে এত ভালোবাসলাম, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। আমি আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম, সব গুনাহ তার জন্য আমি মাফ। আরেকটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই রোজাদার ব্যক্তির জন্য একটা খুশির সংবাদ হচ্ছে, যখন মানুষগুলো পেরেশান অবস্থায় হাসরের ময়দানে ঘোরাঘুরি করতে থাকবে, যখন একজন আরেকজনের কাছে যেতে থাকবে, একজন আরেকজনকে ফিরিয়ে দেবে। সন্তান বাবা মাকে চিনবে না, বাবা মা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। ভয়াবহ ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, এই আমার দুনিয়ার মধ্যে যারা সঠিকভাবে রোজাগুলো আদায় করেছো, কোথায় তোমরা, কোথায় তোমরা? এখানে আসো, এখানে আসো। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আমার রহমতের ছায়ার ব্যবস্থা করেছি, তোমরা এই ছায়ার মধ্যে এসে দাঁড়িয়ে যাও। শুধু তাই নয়, ওই যে দেখো রোজাদারদের জন্য জান্নাতের ব্যবস্থা করা হয়েছে, ওই জান্নাতের মধ্যে প্রত্যেকটা রোজাদার বিনা হিসেবে ঢুকে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আল্লাহ নবী বলেন, রোজাদারের যেই মুখের দুর্গন্ধ, অর্থাৎ এমন না ব্রাশ করলেন না, মেসওয়াক করলেন না, এই দুর্গন্ধ না। এই দুর্গন্ধ থাকলে আবার গুনাহ হবে, কারণ আপনার মুখের দুর্গন্ধের কারণে আরেক ভাই, মুমিন ভাই কষ্ট পাইতেছে, এটার জন্য জবাবদাহিতা আছে। অর্থাৎ আপনি মেসওয়াক করলেন, দাঁত মাজলেন, পেট খালি থাকার কারণে যে একটা মুখের মধ্যে একটা দুর্গন্ধ আসে, আল্লাহ তাআলার কাছে এই দুর্গন্ধটা জান্নাতের মেশক আম্বরের চাইতেও বেশি পছন্দের। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত! এই দুর্গন্ধটা আল্লাহর কাছে, দুনিয়ার কারো কাছে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। জান্নাতের দুনিয়ার মেশক আম্বর নয়, জান্নাতের মেশক আম্বরের চাইতেও বেশি প্রিয়। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন। আল্লাহ নবী বলেন, একজন রোজাদার ব্যক্তির জন্য সমুদ্রের তলদেশে যেই মৎস্যকুল রয়েছে, সেহরির পর থেকে নিয়ে ইফতার পর্যন্ত ওই মৎস্যকুল পর্যন্ত আল্লাহর এই রোজাদার বান্দার জন্য তারা মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আমরা টাকা দিয়াও মাগফিরাত পাবো, টাকা খরচ করলে মাগফিরাত পাবো। একজন মাসুম, যদি মাছের কোনো গুনাহ আছে, ফেরেশতার কোনো গুনাহ আছে, এরা গুনাহ করে, এদের তো গুনাহ করার যোগ্যতাই নেই। এরা দোয়া করলে সেই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। সেই সমুদ্রের একদম তলদেশে যেই মৎস্যকুল আছে, সেই মৎস্যকুলগুলো পর্যন্ত, সেখান থেকে নিয়ে দুনিয়ার যত মাখলুক আছে, আল্লাহ তাআলার কাছে এই রোজাদার ব্যক্তির জন্য সব সময় সন্ধ্যা পর্যন্ত তার মাগফিরাতের, গুনাহ মাফের এবং তার উপরে আল্লাহর খাস রহমতের জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে এই রমজান হচ্ছে গুনাহ মাফির একটা মাস, এই জন্য অযথা সময় না কাটাই আমরা একটু হিম্মত করে রোজাগুলো রাখবো এবং রমজান মাসগুলো যে যে আমলগুলো করা দরকার করতে রাজি আছি ইনশাআল্লাহ। রমজান মাসের সবচেয়ে বড় আরেকটা উপকারী একটা আমল আছে, বলবো। সেই আমলটা আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইফতারকারীকে রোজা রাখলে যেই সওয়াব, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে সেই সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই আমলটা করতে রাজি আছি ইনশাআল্লাহ।